ঠিক আছে, গলায় পড়েছি এটা এটা গরম করবি বাঁচাকটা দিয়ে আমি কাজটা লিটিল গোল্ডের জিনিসটা হয়ে গেছে। এটা কিন্তু আমার মোটামুটি ভিডিও কমপ্লিট হয়ে গেছে। ওই হাত থেকে খাচ্ছে। বাজে করতে এখন তোমাদের 9:45টার কাছাকাছি। আমি কালকে তো বাপের বাড়িতে ছিলাম, সকালবেলা যতটা তাড়াতাড়ি পেরেছি, দেখতে পাচ্ছ কালকে রাতে মেকআপটা পর্যন্ত রিমুভ করতে পারিনি, এত প্রেশারের ভেতর ছিলাম। তো সকালবেলা প্রিয়াকে বলেছিলাম ভিডিও করতে আসার জন্য, ইভেন নতুন কাজও করতে আসে, তো এখনও দেখতে পাচ্ছি আসেনি, যাই না কি লিখেছে। তো ব্লগটাকে তো শুরু করা যাক। তো সৌম্যদীপ একবার সকাল সকাল পজিটিভ জিনিস ফোন করে জিজ্ঞাসা করছে কখন আসবে। তো আমি বললাম যে আমি 12টার সময় বাড়ি থেকে বেরোলে আমি ধরো 1টার ভেতর ওদের ওখানটা ঢুকে যাবো। তো দোকান খুলতে খুলতে 1টা বেজে যায়, গুছিয়ে টুছিয়ে সেটা রেডি করতে করতে। তো চলো ব্লগটা শুরু করা যাক। বুঝতে তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি, ভীষণই মজাদার হবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি। সুন্দর মতন করে স্নান হয়ে গেছে, এবার হলো সুন্দর মতন করে দিতে হবে পুজো, কারণ পুজো না দিয়ে তো যাওয়া যাবে না। কালকে কোনোভাবে নমো নমো করে পুজো দিয়ে বেরিয়েছি, কারণ কালকে যে আমি গেছি মেলাটায় ঘুরতে, আমাদের কিন্তু যাওয়ার কোনো মানে আগে থেকে প্রি প্ল্যান ছিল না, একদম কালকে হলো লাস্ট ডে ছিল মেলাটা। ওই পুজো দিয়ে রেডি হতো। আজকে যে গিরি মেনশনে যাবো এটা কিন্তু প্রি প্ল্যান্ড, মানে অনেকদিন আগে থেকে প্ল্যানিং করা ছিল না যে ওই ডেটে যাবো। অ্যাকচুয়ালি সৌম্যদীপরা পুরী ঘুরতে যাচ্ছে, তো ওদের দোকানটা বন্ধ থাকবে 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, মানে 27 তারিখ থেকে আবার যেমন দোকান খুলে সেরকম খুলবে। তো তার জন্যই বললো দিদি তুমি তড়ি ঘুরিয়ে আসো। তো কি হয়েছে বলো তো, আমি কালকে যেহেতু মেলায় গেছি, রাতের বেলা আর ফেরত আসিনি। ফেরত যদি আসতাম আবার লিটিল গোল্ডকে দিয়ে আসতে যেতে হতো, বাড়ির গাড়িটা নেওয়ার রিস্ক নিইনি, কারণ গোবিন্দ বললো যে বাড়ির গাড়িটা সামনে পাল্লাটা নাকি খুলছে না। মানে এবার কি যে একটা অবস্থা, মানে সত্যি আগের বার বলে গেছে যে এইবার পুজোতে কিন্তু গোপাল আমি এই গাড়িতে ঘুরছি, পরের বছর পুজোতে কিন্তু এই গাড়িতে ঘুরবো না। বাট তোমাদের গোপুচন্দ্র কোনো হেলদোল নেই, একটা নতুন গাড়ি কেনার যে একটা মানুষ ইনিশিয়েটিভ নেয় সেটা উনি নিচ্ছে না। আর আমিও কোনো উচ্চ বাচ্চা করছি না যে দেখা যাক কবে উনি গাড়ি কেনে তবে আমি গাড়ি চড়বো। বাট আজকে গাড়িটা নিলে হতো। পরে আমাকে গোবিন্দ বলছে তুমি বাড়ি গাড়িটা কেন নাওনি। তাই আমি বলছি যে তোমার দাদা বললো আবার ড্রাইভারকে বলতে হবে। তো আমি বললাম ঠিক আছে আমি উবেরে বেরিয়ে যাই, কারণ আমরা যেখানটায় যাই না গিরি মেনশনে, ওখানে পার্কিংয়েও আমাকে আবার চার্জ দিতে হয়, পে করতে হয়। তো আমি বললাম ঠিক আছে আমার জন্য উবেরই বেস্ট হবে, কারণ কখন কি ফিরবো আমি জানি না, কারণ অনেক ভাঙাচোরা মানে সোনা গয়না রয়েছে যেগুলো সাথে নিয়ে যাচ্ছি, মানে গিরি মেনশন থেকে রিপেয়ার করতে হবে, কিছু নতুন জিনিস বানাতে হবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে তোমাদেরকে দেখাবো লিটিল গোল্ডের যে বার্থডে আছে 7 অক্টোবর, তো ওকে ওর বাবা আমি কি গিফট দিচ্ছি, তো সেটা আজকে বানাতে দিয়ে এসেছি। আর তা বাদেও কিছু পুরনো জিনিস বানিয়ে নতুন জিনিস তৈরি করব, সেটা পরবর্তী ব্লগে তোমরা পাবে। তো সকালবেলায় আমি ইয়েকে বলে দিয়েছিলাম প্রিয়াকে যে ভাই তুই কিন্তু আসিস, নাহলে আমার ভিডিও করে দেওয়ার লোক নেই, কারণ লিটিল গোল্ডকে যেহেতু আমি ওখানে রেখে আসছি, আজকে একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম। বাট তার কোথায় হলো 1টা-1:30 বেজে যাচ্ছে, তখনও বেরোতে পারিনি। অ্যাকচুয়ালি এই যে জ্যামার চলছে না বাড়িতে, আমি ভিডিও ঠিকঠাক টাইম মতন আপলোড দিতে পারছি না, আপলোড দিলেও সেটা পাবলিক হচ্ছে না, মানে পাবলিক হওয়ার টাইমে জ্যামার উড়ে মানে রাউটার লাগিয়ে দিয়েছে। আবার তোমাদের গোপুদার অফিসে যেতে হচ্ছে, আবার করতে হচ্ছে, মানে ভাবতে পারছো 1তলা থেকে 5তলায় নেমে যাওয়া, মানে সরি 5তলা থেকে 1তলায় নেমে যাওয়া কতটা ডিফিকাল্ট আমার জন্য, লিটিল গোল্ডকে কোলে নিতে হবে। তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি রেডি হয়ে গেছি। এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটার প্রচুর সুন্দর সুন্দর ভিডিও তোমরা এই মুহূর্তে পাবে না, আমার এই ভিডিও দিতে দিতে তোমাদের তাও পরের সপ্তাহ হয়ে যাবে, তখন অবশ্যই শেয়ার করব। আর এই শাড়িটা কিন্তু আমার পুজো থেকে না, লিটিল গোল্ড তখন হয়নি, হ্যাঁ কোনো এক বছর পুজো থেকে না, তখন এই কালারের শাড়ি আমি পরতাম না, বাট এখন আমার টেস্টটা পাল্টেছে। তো এখন আমি ব্লাউজ রেডি করেছি। আর তোমরাও আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। আমি যখন আজকে বাপের বাড়ি থেকে এসেছি তখন লিটিল গোল্ড ঘুমাচ্ছে, মানে সকাল থেকে আমাকে 2-3বার ডাক দিয়েছে মা মা, যেহেতু ঘরের লাইটটা অফ করা না আমাকে দেখতে পাইনি, ও আর কিছু বলেনি, গাড়িতে উঠে ওকে ফোন করবো। বাচ্চা তোমাদের এখন 1:15 হয়ে গেছে, আমরা এখনো মানে গিনি মেনশনে ঢুকতে পারিনি। তারপর তো বৃষ্টি জমজমিয়ে, এখন দেখা যাক কতক্ষণে ঢুকি। এখন একটু ফোন করতে হবে, ফোন করে লিটিল গোল্ডের খবর নিতে হবে সে কি করছে। এখানে কিছু জিনিস এক্সচেঞ্জ করার জন্য দাঁড়িয়েছি, আগে এসে এক্সচেঞ্জের জিনিসগুলো দিয়েছি, ও ততক্ষণে গোছাবে, আমরা ততক্ষণে হয়ে যাবে। আমরা এসছি এখানে 1 ঘন্টা লেট করিয়েছে আমাদের, এত কাস্টমার, যে কাস্টমারই ছেড়ে পাচ্ছে না, ছেড়ে এবার আমাদেরকে ধরেছে, এবার ভিডিও শুরু হবে। অ্যাজ ইউজুয়াল গিনি মেনশনে প্রচন্ড ভিড় অল টাইম, মানে ওদের কোন টাইমটা যে ফাঁকা থাকে, আর আমাকে খালি বলবে সকালের দিকে আসো, আমি 12টাতে গেলেও দেখবো এরকমই ভিড় থাকবে। ও কম ওজনের জিনিস দেখাচ্ছে না, আমি দেখে দেখে শুধু রেখে দিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু এই ভিডিওটা এখন পাবে না, সবাই কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো, পেজটাও ফলো করে রেখো। এই ভিডিওটা পেতে পেতে তোমাদের সোম-মঙ্গলবার সামনের সপ্তাহ, এখানে প্রচুর হিউজ স্টক, হিউজ কালেকশন। আমিও অনেক জিনিস আজকে এক্সচেঞ্জ করব, জানি না কতটা কি নতুন নিতে পারবো, মোটামুটি अवेलेबल থাকে। এবার যদি বাই এনি চান্স যদি বেরিয়ে যায় সেটা দেখে আপনি যদি অর্ডার দিয়ে যান, সেটা আবার মনে হয় বেজে গেছে 6:30 6টা 5টা 6টা বাজে। এসছি তখন কটা বাজে, 2:30 3:30।
হ্যাঁ আপনি যেহেতু পালাচ্ছে কোথায় ক্যামেরা দেখে। আমার মোটামুটি ভিডিও কমপ্লিট হয়ে গেছে, বাট ব্লগটা শেষ হয়নি, ব্লগ বাড়ি গিয়ে শেষ করব। আর এখন একটু কিছু জিনিস এক্সচেঞ্জ করব, কি এক্সচেঞ্জ করছি, কি পারপাসে এক্সচেঞ্জ করছি এখন বলবো না, কারণ সামনে লিটিল গোল্ডের বার্থডে রয়েছে, কিছু তো বানাতে হবে। তো আজকে একটু দামটা কম রয়েছে, 94,000 রয়েছে। তো আজকে অর্ডার দিয়ে যাবো, রেডি হোক, পরের বার এসে তোমাদেরকে দেখা। যারা যারা মানে গিনি মেনশন থেকে গয়না বানাতে চাইছো বা গিনি মেনশন ভিজিট করতে যেতে চাইছো, তারা কিন্তু 20 তারিখ থেকে 26 তারিখ এই টাইমটার ভেতর যাবে না। ওরা কিন্তু আবার পরে 27 তারিখে খুলে যাচ্ছে, যেমন খুলে সেরকম। তখন কিন্তু আরো সুন্দর সুন্দর কালেকশন ওরা আসবে, বলো সামনের সপ্তাহতেই আসবে। আর এই জিনিসগুলো আমার এত পছন্দ হয়েছে। এটা আমাকে জানো তো, ওরা বিক্রি করতে চাইছেন, বলছে এগুলো নাকি বিক্রি, তোমরা আসলে শুধু বিক্রি আছে। আমি এগুলো একটু দেখাতে পারো। এই দেখো আমাদের সবারই কিন্তু একই কমপ্লেন, ওই যে আমার পেছনে ভীষণ সুন্দর। এগুলো জানো তো ওরা ব্লগে দেখায় না, এইসব কম দাম না, এগুলো মাত্র বানিয়ে রেখেছে 3 গ্রামে। তাই আমি বলছিলাম যে এরকম একটা হলে ভালো লাগে। তো লিটিল গোল্ডের মান্তাসাটা এরকমই কোনো একটা ডিজাইন দিচ্ছি। তো দাঁড়াও কোনটা দিচ্ছি আগে দেখে নি আমি নিচে। লিটিল গোল্ডের জিনিসটা হয়ে গেছে, এটা কিন্তু ওর আগের বছর বার্থডে জিনিস, তো ওটা এত মানে ভেঙে চুরে গেছে, তো ওটা এক্সচেঞ্জ করে আমি এটা নিয়েছি। না 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 দাঁড়া, এখানকার নয়, তার জন্য তো বলছি আমি এখান থেকে এটা নিলাম। দেখো এটা কি সুন্দর রেডি করা রয়েছে, একদম যে দাম আমার সেই দামের ভেতর, ওয়েটের ভেতর হয়ে গেছে, আমার কোনো টেনশন নেই। ফাইনালি বাড়িতে ঢুকেছি, মানে এত যে কষ্ট হয়েছে আজকে কি বলবো। সেই বাড়ি থেকে বেরিয়েছি 1টার সময়, আর এই ঢুকছি বাড়িতে এখন 9:30 বাজে। এই যে বলতে একটার পর একটা করতে করতে। আর এখন হলো ওই বাড়িতে যাবো, আমি আর শাড়িটারি খুলিনি, শাড়িটারি খুলে আবার একটা জামা কাপড় পরতে হবে। সকালেও আজকে একটা অন্য জামা কাপড় পরে গেছে, কালকে যেটা পরেছিলাম সেটাকে রেখে। মিস করেছো সারাদিনে তুমি? কি এই দিদু তোমাকে বকেছে? শোনা এদিকে তাকা। হ্যাঁ বকেছে? কি করে বকেছে তুমি? তোমাকে বকেছে কেন দিদু? বলো বলো, দিদু বকেছে কেন তোমায়? কথা বলছো না না, বলে নাইটি পরে এনে হাউস করতে। তাহলে বলো ভিডিওটা দিতে বলো পূজাকে, আমাকে টেলিগ্রামে পাঠাতে বলো, আর না হলে ইয়েতে দিতে বলো, শেয়ারিটা দিলে তারপর আমি তাহলে বলো। আর তুমি কি দেখছো মা? কি দেখছো? হ্যাঁ ফটো? কার ফটো? ও বাবা কার্টুন দেখছি। তুমি হ্যাঁ না, এটা চাউমিন নয়, ঠিক করে বলো। আমার মা নুডলস খাচ্ছে। কে রান্না করে দিয়েছে? মামা। দেখো আমাদের একটু নুডলসটা খেয়ে দেখাও কিভাবে খাচ্ছ তুমি। ফকটা দিয়ে খেয়ে দেখাও, ফকটা দিয়ে খাও। না 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 না, ফক দিয়ে খেতে হয়, ওটা দিয়ে খেতে হয়। ফকটা হাত, হ্যাঁ সুন্দর করে নাও, হ্যাঁ হাত দাও, নিচেরটা হাত দাও। মুখে কিভাবে হাত দিয়ে খেতে হয় সুন্দর করে, এই যে এইভাবে। তুই হাত থেকে খাচ্ছে, তুই হাত থেকে নুডলস খাচ্ছে। ওরে বাবা ওরে বাবা, এত ভালো খায় ম্যাগি। সেখানে বললাম ডালিয়া দিও না, আজকে একাদশী ছিল, আমি আর একাদশী করতে পারছি। দিও না, খিচুড়ি খিচুড়ি কত কিছু। ডালিয়ার খিচুড়ি টুক গরম করবি, বাচ্চা কাটা দিয়ে খেয়ে। আমার খাওয়া গেছে, ম্যাগি ফ্যাগি খেয়ে। না ম্যাগি খেয়েছিস, ভাত দুটো পেটে দিস। কি করি গিনি মেনশন থেকে বেরিয়ে ওখানে কতগুলো চপের দোকান আছে, বল ভালো বানায় চপটা ওই লোকটা, মোটামুটি মন্দের ভালো। ওই চপ কিনে আমাদেরকে খাওয়াই, যেদিনকে মুড়ি মাখা, প্রত্যেক দিন মুড়ি মাখা এনে দেয় ফ্রিতে। হ্যাঁ ফ্রিতে দেয়। ও চেনে পূজাকে, আমিও ছিলাম দিয়ে। ও পূজা স্বর্ণ গেছিল পরে কিনতে, ওদেরকে দিয়েছিল। তার ওখানটা থেকে আজকে তারপর এগরোল গাড়িতে বসে আমরা খেয়ে এসেছি। বাজে ঘড়িতে এখন 11টা। এখন আমি উবের পাইনি, এই যে বসে আছি। তারপর একজনকে ফোন করলাম, সে আসছে নিতে। আর ভালো লাগছে না, আর প্রচুর টায়ার, বাড়ি গিয়ে কতক্ষণে ঘড়িতে বাজছে এখন প্রায় তোমাদের 11:30 কাছাকাছি। আমাদের এপাশে একটা বিপদ হয়ে গেছে, কি বিপদ হচ্ছে সেটা এখন বলছি না। যদি বিপদটা বড় বিপদ হয় তখন শেয়ার করবো, না হলে করবো না। এবার আমি তাড়াতাড়ি করে একা একাই বাড়ি চলে যাচ্ছি। তো চলো। জুতো পরা হেঁটে চলে যাচ্ছে, দেখো হেঁটে। টাইট করতে হবে, কিভাবে কি করতে হবে। আরে ওঠো ওঠো, গাড়িতে ওঠো। উঠছি বাবা, উঠছি বাবা। দেখো এই উঁচু
ওই টয় ট্রেনে কি করে উঠেছিল তাহলে এবার বোধ ওই টয় ট্রেন মা এখনো বলতে পারেনি। হ্যাঁ বাবা বসেও পড়েছে ওই দেখো বাহ। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 12:30টার কাছাকাছি। রাতের ডিনার আমার এবং লিটিল কোল দুজনেরই হয়ে গেছে, বাট তোমাদের গোপুদা এখনো বাড়ি ফেরেনি, উনি হসপিটালে রয়েছে। তো আমার আজকে ভীষণ গিল্টি ফিলিংস হচ্ছিল, কারণ আমি আজকে একাদশীটা করতে পারলাম না। আজকে মঙ্গলবার ছিল, মানে প্রচণ্ড ইচ্ছা ছিল একাদশীটা করবো, কিন্তু কিছু করার নেই। রাস্তাঘাটে বেরোচ্ছি তো ভাবলাম যদি আমার মানে ধরো মাথা টাথা ঘুরে যায়, জল টল খাবো, রাস্তাঘাটের ব্যাপার। যদি বাড়িতে থাকতাম অবশ্যই আজকে একাদশী করতাম। তো ভগবানের কাছে সেই যে হরিনাম করছিলাম, করে একটু ক্ষমা টমা চেয়ে নিচ্ছিলাম যে আজকের মতন ক্ষমা করো। আবার তো রাধা অষ্টমী রয়েছে, তো তখন গিয়ে আবার আমি একাদশীটা পালন করবো। তো রাধা অষ্টমীতে ভীষণই ইচ্ছা রয়েছে, প্রবল ইচ্ছা রয়েছে যে মায়াপুরে গিয়ে থাকবো, ছদ্দি আসবে, সবার সাথে মিলেমিশে ওখানটায় প্রসাদ টসাদ খাবো। এখন জানি না বিধাতা কি কপালে লিখেছে। আর লিটিল গোল তো সমানে দুষ্টুমি করে যাচ্ছে, বাবা কখন আসবে, বাবা কখন আসবে। তো আজকে রাতে মনে হয় না তোমাদের গোপুদার ঘরে আসবে, হসপিটালেই থাকবে। তো কখন আসে না আসে, কি করবে না করবে আমি বুঝতে পারছি না। তো গোবিন্দকে বললাম, গোবিন্দ তুমি বাইরে গেটটা তালা ঠালা লাগিয়ে যার যেমন লাইট টাইট অফ করে শুয়ে পড়ো, আর কতক্ষণ কে বসে থাকবে। কাজটা করে আসবে। পার্টি বাবাকে কি দিয়ে মামি বাড়িতে মাংস মাংস দিয়েছে। মামিটা কি আছে, রান্নারই মাংস হচ্ছে। কালকে মাংস হওয়ার কথা ছিল, কালকে একাদশী বলে মাংস হয়নি। ওই যে মাংস দেখলাম ওইটা হচ্ছে কিছু লোক এসেছিল বলে মামি রান্না করেছিল। হ্যাঁ ও আচ্ছা, সেটা দিয়েছে। আর আজকে মাংস হচ্ছে। আর তুমি এখানে কি কি নিয়ে এসছো? এখানে মাছ আর মাছ আর দুধ। মাছ আর দুধ নিয়ে এসছো। আজকে তো মঙ্গলবার, মাছ আমি বের করবো না। তাহলে মামিকে বলো তুমি 1টার সময় আমার সাথে 1টা-1:30টার ভেতর বেরোবো। পূজাকে বলে দিয়ে 1:30টার ভেতর চলে আসবে, ওরা চলে আসবে। দেবাশিস যাবে না? না, দেবাশিস গেলে হবে না, আমার সাথে তোমার। কালকে রাতে ছিলাম প্রচন্ড টায়ার্ড, ভিডিওটা আমি শেষ করতে পারিনি। তো ভিডিওটা আমি এখন শেষ করব। তোমাদের গোপুদার সাথে কনভারসেশন চলছিল। আজকে আমাদের একটা সেলুনে যাওয়ার কথা রয়েছে। এবার সেই সেলুনে কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, কারা কারা যাচ্ছি, সেই সমস্ত নিয়ে পরবর্তী ব্লগটা সাজিয়েছি। সকালবেলা বাজারঘাট সব কি করে নিয়ে এসেছি, এখন কিভাবে কি করব। আমাদের মধ্যে একটা গন্ডগোল হচ্ছে। আমি কালকে ভেবেছি রয়েছে সোমবার, আজকে মঙ্গলবার, তাই ভেবে আমি ভাবছি আজকে নিরামিষ। কালকে একাদশীর দিন ছিল, কালকে একাদশীও করতে পারিনি। তো মানে দিন কি বার সেইটাও আমার এখন মাথায় থাকছে না, এতটাই মানে ব্যস্ত যাচ্ছি। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। কালকের ব্লগটা ভীষণই ফাটাফাটি, ভীষণই মজাদার হবে, কারণ এখন থেকে আমি কালকে ব্লগটা শুরু করছি। ভীষণ ফাটাফাটি জমজমাটি হবে। কালকে দুপুর ঠিক 2টার সময় আসবো। লিটিল গোল্ডের টিচারও ঢুকবে এক্ষুনি পড়াতে। তো চলো আমি কাজকর্মগুলো গুছিয়ে নিই।